হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমি যতগুলো ভিডিও আপলোড দিচ্ছি না কেন, ম্যাক্সিমাম ভিডিওর নিচে একটা না একটা কমেন্ট আসছেই রিগার্ডিং যে ভাই কি ক্যামেরা ইউজ করেন আপনি। অ্যান্ড এই কথাটা বলে অনেকে বিলিভ করতে চায় না যে আমি এখনও হিরো GoPro 7 ইউজ করি, GoPro Hero 7 ব্ল্যাক যাকে বলে। তো এই ক্যামেরাটা যে আমাকে এত ভালো সাপোর্ট দিছে ভাই, যেটা আসলে বলার বাইরে। আজকে বাইরের এই অবস্থা কেন ওমা। সো এই ক্যামেরাটা ভাই আমি কবে কিনছিলাম মনে হয় 2018তে না 2019-এ কিনছিলাম আমার একটা ফ্রেন্ডের থেকে। আমার ওই ফ্রেন্ডের নাম হচ্ছে নিহাল। ও মারাত্মক লেভেলের ভালো ছবি তুলে এবং মারাত্মক লেভেলের ভালো ভিডিও করে। তো ও এই GoPro 7 ব্ল্যাকটা কিনছিল এই ট্যুরে যাইতো। মানে ও কোনো বাইকের কোনো ভিডিও এরকম কোনো কিছু করে না, ও এমনি ট্যুরে গেলে একটা অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করতে এই জিনিসটা। ওর ভিডিওগ্রাফি ভাই অন্য লেভেলের সুন্দর। ওই কি মন করে এটা বেচে দিছিল আমার কাছে, তো আমি তখন ওর থেকে এটা কিনে নিছিলাম। মেবি 18,000 টাকা বা কত দিয়ে কিনছিলাম মনে নাই। মানে ওই সময়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যা দাম চলতো আমি তার চাইতেও মনে হয় কিছু কমে কিনছিলাম ওর থেকে এই জিনিসটা। অ্যান্ড তখন থেকেই এই গোপ্রোটা আমি যে ইউজ করতেছি অলমোস্ট কত 5 বছরের উপরে হয়ে গেছে। আমি এই সেম ক্যামেরাটা ইউজ করতেছি, হিরো GoPro 7 ব্ল্যাক। অ্যান্ড আপনারা আমার এই চ্যানেলের যতগুলো ফুটেজ দেখছেন, যাই দেখছেন না কেন, সব কিছুই দেখছেন হচ্ছে এই একটা ক্যামেরার থেকেই। এই জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেন মাঝে মধ্যে যে ভাই কোন ক্যামেরা আমি ইউজ করি। তো ভাই এই যে আমি ইউজ করি হচ্ছে হিরো GoPro 7 ব্ল্যাক। এই ক্যামেরাটা আসলে মানে দাম হিসেবে যদি এখন আপনারা বলেন, প্রথম কথা নতুন তো কিনতে পারবেন না এই ক্যামেরাটা, রাইট? সো একদম ব্র্যান্ড নিউ তো আর এই ক্যামেরা পাওয়া যায় না। আপনি এখন যদি কিনতে চান সেকেন্ড হ্যান্ড কিনতে হবে। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাজারে দাম দেখলাম এখনও দাম ওই ঘুরে ফিরে আপনার 17,000 18,000, অনেকে আবার অনেক কিছু সহ এক্সট্রা জিনিসপত্র সহ আরও বেশি দামে বিক্রি করতেছে। তো যাই হোক, মানে শুধু ক্যামেরা অন অ্যাভারেজে এখনও ঘুরে ফিরে আপনার ওই 16 থেকে 18,000 টাকাই পড়বে। অ্যান্ড এই ক্যামেরার ভাই কোয়ালিটি ইজ নট ব্যাড। মানে আপনারা তো আমার ভিডিও দেখতেছেনই, এবং আমার কিন্তু আর অন্য কোনো ক্যামেরা নাই। আমার এই চ্যানেলে আপনারা যেই ভিডিও দেখেন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ভিডিও এই একটা ক্যামেরার থেকেই আসে। তো আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে চান, মানে মোটো ব্লগিংয়ের জন্য বলেন অথবা আপনার টিপিক্যাল কোনো মানে নর্মালি অ্যাকশন ক্যামেরা যেসব পারপাসে ইউজ করা হয় ওই সব পারপাসেও যদি কিনতে চান, দিস ইজ নট এ ব্যাড ক্যামেরা অ্যাট অল। যদি ফ্রেশ কন্ডিশনে যদি পান এই 17-18,000 টাকার মধ্যে, ইউ গাইস ক্যান ডেফিনেটলি বাই ইট। কিন্তু কিছু এক্সট্রা খরচ থাকেই। যেমন আমি আমার কথাটাই বলি, আমি আসলে ভুলে গেছি যে আমি কত দিয়ে কিনছিলাম। খুব সম্ভবত 18,000 দিয়েই কিনছিলাম বা তারও কম, আমার আসলেই মনে নাই। তো যাই হোক, ধরেন 18,000 টাকা দিয়ে কিনছি বা ওই রেঞ্জেই কিছু একটা টাকা দিয়ে কিনছিলাম আমি। তো এটা কেনার পরে আমাকে একটা মেমোরি কার্ড কিনতে হইতো। তো GoProর সাথে আপনি যে কোনো নর্মাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আপনাকে একটু হইলেও ফাস্ট টাইপের মেমোরি কার্ড ইউজ করতে হবে। তা না হলে আপনি 2.7K বা 4K-তে শ্যুট করতে পারবেন না, মানে খুব ঝামেলা করবে তখন। তা আমি যেরকম প্রত্যেকটা ভিডিও শ্যুট করি হচ্ছে 2.7K-তে, 1080p না 2.7K-তে শ্যুট করি, 1440p বলা যায়। আর 60 FPS তো অবশ্যই ভাই। তো এইরকম 2.7K বা 4K-তে যদি আপনি শ্যুট করতে চান 60 FPS, আপনাকে একটা ভালো মেমোরি কার্ড থাকা লাগবেই। মেমোরি কার্ডের দাম ভাই অনেক। আমি যখন কিনছিলাম আমার এইটা মনে হয় 3,000 টাকা নিছিল খুব সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার স্যানডিস্কের না কিসের, যাই হোক এই মেমোরি কার্ডটা আপনার নিছিল হচ্ছে মেবি 3,000 টাকা ওই ব্যাক ইন 2019 যখন আমি এই ক্যামেরাটা পারচেস করি। মাত্র 64 GB মেমোরি কার্ড, এটা কিন্তু অনেক টাকা দাম নিচ্ছিল, একটু ফাস্ট মেমোরি কার্ড মনে হয় এই জন্য। তো GoPro কিনলে আপনাকে একটা ভালো মেমোরি কার্ডও কিনতে হবে। এখন আবার মেমোরি কার্ডের দামটা অনেক কম, মানে রিসেন্টলি মেমোরি কার্ডের দাম ভালোই কমে আসছে। সো আপনি এই সেম টাকাতে হয়তো 128 GBর আরও ভালো একটা মেমোরি কার্ড পেয়ে যেতে পারেন। আর যদি আপনারা মোটো ব্লগিং করতে চান বা যদি GoProতে ফর সাম রিজন যদি অডিও রেকর্ড করতে চান, তাহলে ভাই অপশন জাস্ট দুইটা। একটা অপশন হচ্ছে যে হয় GoProর সাথে যেই মানে GoProর যে স্টক মাইক্রোফোনটা, আমি কিন্তু যখন আমার ইউটিউব চ্যানেল শুরু হয়, বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু কোনো মাইক অ্যাডাপ্টার ছিল না আমার। আমি ডিরেক্টলি GoProর যেই
মানে গোপ্রোতে এই যে এই অডিওটা রেকর্ড হয়, গোপ্রোর নিজস্ব যে একটা মাইক্রোফোন আছে ওইটা দিয়ে চিল্লায় কথা বলতাম আপনাদের সাথে। যারা আমার অনেক পুরান সাবস্ক্রাইবার তারা জানেন ভাই এই জিনিসটা, যে আমার কোনো মাইক অ্যাডাপ্টার ছিল না, আমি চিল্লায় কথা বলতাম। এরপরে যে না মাইক অ্যাডাপ্টারটা কিনলাম, মাইক অ্যাডাপ্টারের দাম মেবি কত ভুলে গেছি, 5,000-5,500 এরকম কিছু একটা নিছিল। এই সব অ্যাডাপ্ট করলে আসলে আপনার কত বলবো 24-25 হাজার টাকা খরচ হয়েই যায় একটা গোপ্রোর পেছনে, সেকেন্ড হ্যান্ড তাও আবার, তাও গোপ্রো 7। তো আমি জাস্ট আমার এই গোপ্রোর কথাটা বললাম বিকজ অনেকে জিজ্ঞেস করতো যে ভাই কোন ক্যামেরা ইউজ করেন, অনেকে তো এটাও লিখতো যে ভাই এত সুন্দর লাগে কেন আপনার ভিডিও দেখতে, আপনি কোন ক্যামেরা ইউজ করতেছেন। ভাই আমি এই পুরান আমলের গোপ্রো 7 ইউজ করতেছি। এইখানে কয়েকটা ইস্যু আছে, আপনি শুধু ভিডিও শ্যুট করলেই হবে না ভাই, ভিডিও একটু এডিট করাও জানতে হবে। আমি যদিও ভাই পারি না কেমনে ভিডিও এডিট করতে খুব ভালো মতো, আমি কোনো কালার গ্রেডিং পারি না ওইরকম, মানে আমি তেমন কিছুই পারি না ভাই। আমি জাস্ট ভিডিও শ্যুট করি, প্রিমিয়ার প্রোতে নেই, একটু কাটছাট করি, একটু এদিক ওদিক একটু কালার গ্রেডিং করি, করে আপলোড দিয়ে দিই। তো আপনারা যদি আরও ভালো মতো কালার গ্রেডিং করতে পারেন তাহলে তো মানে কথাই নাই, গোপ্রো 7 ফুটেজও দেখতে অনেক সুন্দর লাগবে। কেউ যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতেই চান ভাই, তাহলে গোপ্রো 7 নিচে কোনো কিছু ভুলেও কিনেন না, মানে গোপ্রো 6ও নেওয়ার দরকার নেই। যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো নিতেই হয় গোপ্রো 7 অ্যান্ড বিয়ন্ড। সো গোপ্রো 7 পরে আপনারা যা মন চাই তাই নেন, কোনো প্রবলেম নাই, বাট গোপ্রো 7 নিচে কিছু নিয়েন না। আর গোপ্রো 7 আর গোপ্রো 8 অলমোস্ট সিমিলার, বাট গোপ্রো 9 থেকে অনেক ভালো কোয়ালিটি আসা শুরু করছে, অনেক ভালো, স্পেসিফিক্যালি রাত্রেবেলা। সো দিনের বেলা ভাই কম বেশি গোপ্রো 7, 8, 9, 10 মোটামুটি সিমিলার একটা ফুটেজ দেয়, যদিও গোপ্রো 9 থেকে আপনার ক্যামেরা কোয়ালিটি আরও অনেক ভালো হয়েছে, অনেক ভালো। সো যদি আপনারা কেউ গোপ্রো 9 বা তার উপরে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনার রাত্রেবেলা যদি কখনো ভিডিও শ্যুট করেন অনেক সুন্দর কোয়ালিটি। সে যে আমার ফ্রেন্ড আসিফ, ওরই তো গোপ্রো 9 আছে, এখন আবার 10 কিনছে কিনা কি জানি। তো ওর যখন গোপ্রো 9 ছিল, ওর গোপ্রো 9-এর রাত্রেবেলার ফুটেজ কোয়ালিটি ভাই অসাধারণ, মানে গোপ্রো 7 আর গোপ্রো 9-এর মধ্যে যে তফাতটা নেই, তফাতটা আসলে রাত্রেবেলা লো লাইটের ফুটেজ দেখলেই টের পাওয়া যায় যে কতখানি তফাৎ। কিন্তু দিনের বেলা শ্যুট করবেন এরকম খুব একটা যে আহামরি তফাৎ ওরকমও না, মানে আর যদি একটু এডিট করতে পারেন তাহলে ভাই আপনার এই গোপ্রো 7 ফুটেজই খুব ভালো লাগবে। তো আমি তো ভাই এই গোপ্রো 7 দিয়েই এত জীবন পার করে দিলাম। যদি আমার গোপ্রো 7 এখনও কিছু প্রবলেম আছে, এই গোপ্রোগুলো না মানে কিছু ছোটোখাটো ইস্যু দেয়, যেরকম ধরেন মাঝে মধ্যে অডিও নিয়ে একটু প্যারা দেয়, মানে মাঝে মধ্যে অডিও রেকর্ড করতে গেলে একটু ঝামেলা হয়তো হয়। আমি যদিও ভাই ওরকম কোনো প্রবলেম ফেস করি নাই খুব একটা, আমি বলতে পারতেছি না, কিন্তু এইটা সত্যি যে গোপ্রো হ্যাং করে মানে হচ্ছে আপনার ধরেন ভিডিও শ্যুট করতেছি, এমন হয়েছে যে মাঝে মধ্যে ভিডিও শ্যুট করতে করতে ধরেন ভিডিও শ্যুট করা শেষ, এখন চাপ দিয়ে ভিডিওটা বন্ধ করব, চাপ দিছি আরে ভিডিও বন্ধ হয় না, আর একদম চুপ করে বসে আছে। তো এই রকম কিছু ছোটোখাটো ইস্যু থাকে গোপ্রোতে ভাই, যেটা আপনাকে আসলে মেনে নিতে হবে, এর কোনো অল্টারনেট ওয়ে নাই। এছাড়া আর আহামরি তেমন কোনো ইস্যু নাই। বাট এই যে পুরান আমলের যে গোপ্রোগুলা, গোপ্রো 7 বা গোপ্রো 8, এগুলার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভাই খুব একটা আপ টু দ্য মার্ক না, অ্যান্ড গোপ্রোর অরিজিনাল ব্যাটারির দাম তো অনেক। তো আমি করছিলাম কি, আমার সাথে যদিও 2টা অরিজিনাল ব্যাটারি ছিল মনে হয়, নিহালি দিছিল আমাকে, তো পরে ব্যাটারিগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমি আলাদা নতুন 2টা ব্যাটারি কিনছিলাম। এগুলা আপনার গোপ্রোর ব্যাটারি না, এগুলা হচ্ছে আপনার থার্ড পার্টির ব্যাটারি, মনে হয় টেলিসিন না কিসের ব্যাটারি জানি কিনছিলাম, ব্যাটারি এবং একটা ব্যাটারি চার্জার কিনছিলাম। তো ওইটা দিয়েই এখন আমি এই গোপ্রো চলতেছে আর কি। আমার এই ব্যাটারিগুলো ভাই খুব একটা ভালো না, মানে এখন আমি 100% দিয়ে এই ভিডিওটা শ্যুট করা শুরু করছি, হয়তো বা ধরেন আমি সর্বোচ্চ 30 মিনিট ভিডিও শ্যুট করতে পারবো। 30 মিনিট ভিডিও শ্যুট করলেই দেখা যাবে যে আমার গোপ্রোর ব্যাটারি ডেড। তো একটু প্যারা আছে ভাই, হয়তোবা অনেক দিন পরে আছে দেখে এরকম, কিন্তু এই ব্যাটারিগুলো আপনি সর্বোচ্চ 1080p শ্যুট করলেও মনে হয় না 1 ঘন্টার উপর আপনাকে ব্যাকআপ দিবে কোনোভাবেই। কিন্তু বর্তমানে এই যে হিরো গোপ্রো 9 নেন, 10 নেন, এগুলোর ব্যাটারি ভাই টানা 1.5-2 ঘন্টা চলে কোনো ইস্যু ছাড়াই। সো এই তো গেল হচ্ছে আমার গোপ্রোর কথা। আর কেউ যদি বলেন যে ভাই গোপ্রো ছাড়া আর কি ইউজ করি, আপনাদেরকে দেখাই। এইখানে একটু দাঁড়াই, বাইকটা যে কত ময়লা হয়ে গেছে রে ভাই। সো গোপ্রো ছাড়া আই ইউজ জাস্ট ওয়ান, সেইটা হচ্ছে আমার আইফোন 10। ও ফোন আসছে,
সো এই হচ্ছে আমার আইফোন 10, এই 10 দিয়েই বাদবাকি যা ভিডিও শ্যুট করার করি। অন্যান্য আইফোনও ছিল, বাট রাইট নাও আই হ্যাভ দিস আইফোন 10 অ্যান্ড এইটার ভিডিও কোয়ালিটি ভাই খুব একটা খারাপ না, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন, এই হইলো আমার আইফোন 10-এর ভিডিও কোয়ালিটি, নট ব্যাড অ্যাট অল। হ্যাঁ, মানে বেশ ভালো, অ্যাটলিস্ট আমার কাছে ভাই ভালোই মনে হয়, মানে আমি চালাই দিতে পারি, আমার কোনো প্রবলেম মনে হয় না আর কি এটা দিয়ে। এই যে দেখেন, আপনি বিরোল নেন কি, আপনি যাই নেন, আপনি থাম্বনেইল শ্যুট করেন কি, এখন নাই ওয়েদারটা একটু খারাপ, ওয়েদারটা একটু ভালো থাকলে বা আর একটু যদি লাইট থাকতো না, মানে একটু যদি সানলাইট থাকতো না, তাহলে ভাই এই আইফোন 10-এর ক্যামেরাও মানে মাথা নষ্ট সুন্দরভাবে কাজ করে। সো নট ব্যাড ভাই, আমার জন্য আর কি পোষাই যায়, আমি চালাই দিতে পারি এই জিনিস দিয়েই। সো গোপ্রো ছাড়া যদি অন্য কখনো কোনো ক্যামেরা লাগছে বিরোলের জন্য বা অন্য কোনো কিছুর জন্য, সবসময় আমি একটা আইফোনে ইউজ করছি, বিকজ আমি নিজেই আইফোন ইউজ করতাম ভাই, এই জন্য ওই আইফোন দিয়েই মনে করেন যে ভিডিও শ্যুট করে ফেলতাম। আগে যতগুলো ভিডিও শ্যুট করছি, কখনো 13 Pro Max দিয়ে, কখনো 14 দিয়ে, এখন আবার 10 চালাইতেছি। 10 ভাই অনেক ছোটোখাটো হ্যান্ডি ফোন, মানে চালাইতে খুবই ভাল লাগে ছোটো ফোন। তো এই তো গেল আমার টোটাল ক্যামেরার কথা, যে যারা জিজ্ঞেস করেন যে ভাই কী ক্যামেরা ইউজ করি, সো তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা। ভাই আমি অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করি হচ্ছে GoPro 7। ও ভালো কথা, GoPro 7টা একটু আপনাদেরকে দেখাই। এই হইলো আমার GoPro 7-এর ছোট্ট একটা সেটআপটা কিন্তু খুবই ছোট, মানে আহামরি প্রবলেম দেয় না, খুবই ছোট সেটআপ আর কি, পাতলাও, খুব একটা প্রবলেম হয় না। আর এখন যে ফুটেজ দেখতেছেন এইটাতে হচ্ছে আমার আইফোনের ফুটেজ, অনেক আগেকার আইফোন 10, বাট স্টিল ভিডিও কোয়ালিটি হয় নট ব্যাড অ্যাট অল। অ্যান্ড এই হইলো সেই দামে কম মানে ভালো ক্যামেরা। আরেকটা জিনিস বলে দেই, এই ক্যামেরার লেন্সের উপর আমি একটা প্রোটেক্টর লাগাইছিলাম, মানে প্লাস্টিকের একটা প্রোটেক্টর। এই প্রোটেক্টরটা তুলতে পারতেছে না, এই যে ক্যামেরাটা যখন একটু গরম হয়ে যায় না, তখন এই প্রোটেক্টরের ভেতরে এই জায়গাগুলোতে কী জানি একটা জমে, মানে বাষ্পের মতো, কিন্তু এগুলো বের করতে পারি না। এটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, ক্যামেরাটা ঠান্ডা হয়, যখন ক্যামেরাটা ফুললি ঠান্ডা হয়ে যায় দেন এই জিনিসগুলো ক্লিয়ার হয়। কারণ এই জিনিসগুলো থাকলে আপনার ভিডিওর মধ্যে একটু কেমন জানি একটা বাজে মতো একটা জিনিস চলে আসে আর কি। তো এই জিনিসটা অনেক পেইনফুল, মানে কী আর করবো, এই জিনিসটাকে যদি না তুলতে পারি স্ক্রিন প্রোটেক্টরটা, মানে এই গ্লাস কভারটা, তাহলে ভাই কোয়ালিটি একটু বাজেই লাগে দেখতে। যাই হোক, এটা তোলার চেষ্টা করতে হবে। বাইকটাতে যে কি ময়লা হয়েছে, বাইকটা ধোয়াই হয় নাই। আচ্ছা চলেন এবার। তো এই হচ্ছে আমার সেই দামে কম কিন্তু মানে ভালো অ্যাকশন ক্যামেরা, GoPro Hero 7 Black। এই ক্যামেরাটা ভাই পুরো পয়সা উসুল ক্যামেরা হয়ে গেছে আমার জন্য, সত্যি কথা যেটা, মানে কি হয় নাই এই ক্যামেরাটার, এটা যে কত ধকল গেছে ক্যামেরার উপর দিয়ে, কিন্তু তাও কোনো প্রবলেম হয় নাই। এমনও হয়েছে যে মাইক অ্যাডাপ্টার লাগানোর পরেও বৃষ্টিতে এই ক্যামেরা ভিজছে, ওরকম কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ এখনও হয় নাই। আর কিছু ইস্যু আছে গোপ্রোতে, যেমন মনে করেন যে অনেক দিন যদি পরে থাকে না এই ক্যামেরাটা, যেমন আমি তো মাঝখানে প্রায় 1 বছরের বেশি, অলমোস্ট 1.5 years, প্রায় 1.5 বছর আমি ভিডিও বানাইতামই না ইউটিউবের জন্য কোনো। তো ওই সময় ক্যামেরা যে বাসাতে পড়েই ছিল, এতে ক্যামেরার গায়ে পুরা ফাঙ্গাস টাইপ কিছু একটা ধরে গেছিলো, অ্যান্ড ক্যামেরা দেখতেও জানি কেমন হয়ে গেছিলো। কিন্তু সবচেয়ে বড় কথা হইতেছে যে এরপর যখন ক্যামেরাটা আমি বের করে একটা ভিডিও শ্যুট করতে গেছিলাম, আমার যখন R15 V3টা বেচে দেই, ওই ভিডিও যখন শ্যুট করতে যাই তখন দেখি যে ঠিক কয়েক সেকেন্ড, লাইক 20-30 সেকেন্ড ভিডিও রেকর্ড হয়, এরপরে আপনার অডিও শোনা যাচ্ছে কিন্তু ভিডিও আটকায় আছে। তো এরকম বেশ কিছু ইস্যু পাইছিলাম। তো এরপর আমি মনে করছি যে GoPro মনে নষ্ট হয়ে গেছে, নাহলে মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে, কিছু না কিছু একটা তো হইছেই। তো ওই চিন্তা করে আবার ফালাই থুয়ে দিছিলাম অনেক দিন। তো এরপর আবার যখন অন করি, একদিন কি মন করে জানি ক্যামেরাটা আমি অন করছিলাম, তখন দেখি যে আরে আবার সব কিছু ওকে, ক্যামেরা সব ফাংশনিং। সো যেই মেমোরি কার্ড ছিল ওই মেমোরি কার্ড দিয়েই ক্যামেরা চলতেছে, ওই ব্যাটারিগুলো দিয়েই ক্যামেরা চলতেছে, কোথাও কোনো ইস্যু নেই, ক্যামেরা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন। তো এই হইল গোপ্রোর বিষয়। সো জিনিসগুলোকে একটু রানিং রাখতে পারলে বেটার। আপনি যদি রেগুলার একটু ইউজ করেন বা সপ্তাহে যদি একবারও ইউজ করেন, তাহলে জিনিস একটু ভালো থাকে। এই যে আমার মতো জিনিস যদি ফালাই হয়ে দেন না ভাই, তাহলে ওই জিনিস টিকবে না খুব একটা। এই জায়গাটা যে এত সুন্দর, মানে বলার বাইরে, আর স্পেসিফিক্যালি বিকালবেলা, উফ, হিসাবই পুরো অন্যরকম এই জায়গার। বাইকে তেল নাই, বাইকে যাবে একটু তেল নিতে। ওকে ভাই, যাই হোক, তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক। আর যদি কোনো কিছু বলার থাকে, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট ডাউন বিলো। আমি সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আগে তো
সবারই কমেন্টে রিপ্লাই দিতাম, এখনও ভাই দেই, কারণ আমার চ্যানেলই ছোটো, সো কমেন্ট করাই খুব অল্প মানুষজন। সো যদি কেউ কমেন্টে কোনো কিছু বলতে চান ডেফিনেটলি ভাই কোশ্চেন করতে পারেন, আপনার অ্যান্সার আপনি অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে গাইজ, দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।